আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি মাইয়াতের কথাটা শুনবে, মরার কথা তুমি শুনে নিলে, তুমি মোবাইলে দেখে নিলে অমুক লোক মারা গেছে, যেহেতু তোমার গ্রামের হোক কিংবা অন্য গ্রামের হোক, যেমনই তুমি মৃত্যুর সংবাদ পেয়েছো, মৃত্যুর খবর তুমি পেয়েছো, প্রথমে তুমি এই দোয়াটা পড়ে নাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখস্থ আছে দোয়াটা না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো জায়গা থেকে মরুক না কেন, মরার খবর শুনলেন, দিল্লিতে মারা গেছে, বোম্বাইতে মারা গেছে, সৌদিয়াতে মারা গেছে, বালুটোলাতে মারা গেছে, খুটিয়াছড়িতে মারা গেছে, ওরে আল্লাহ বানসরে ফারিয়ানিতে মারা গেছে, মরার খবর আপনার কানে এলো কিংবা মোবাইলে দেখলেন, কোনো মানুষের কাছ থেকে খবরটা পেলেন, প্রথমে আপনাকে এই দোয়াটা পড়িতে হবে। এবার নবী বলেছেন, মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের হক রয়েছে, ওই হকের মধ্যে একটা হক রয়েছে, যখন কোনো মানুষ কোনো মুসলমান মারা যাবে রে, আর মরার পর তুমি যখন খবর পাবে ওর জানাজা এত টাইমে হচ্ছে, নবী বলেছেন, হে মুসলমান, তারা জানাজাতে তুমি শরীক হয়ে যাও। এক মুসলমানের পর আর এক মুসলমানের হক, এক মুসলমানের পর আর এক মুসলমানের হকের মধ্যে একটা হক, যখন কোনো মানুষ মারা যাবে, কোনো মুসলমান মারা যাবে, তার জানাজাতে তুমি শরীক হয়ে যাও। এবার বলবেন, মাওলানা জানাজার নামাজ পড়ে কি নেকি পাবো? যে মাওলানা জানাজার নামাজ পড়ে কি নেকি আছে? বর্তমান যুগে বাচ্চা ছেলে যদি মারা যায়, দুদিন, একদিন, 3 দিন, 8 ঘন্টা, 1 ঘন্টার বাচ্চা ছেলে মারা যায়, আমরা কিন্তু আর অত ভ্যালু দিনে দিছি। যে খানদানের লোক ওখানে 10টা 5টা কুটুম সদরলে চলে গেল, আর যখন গ্রামের কোনো নামি গামি মারা যাচ্ছে, তখন গোটা গ্রামের মানুষ আমরা চলে যাচ্ছি। এটা ভুল। জানাজা বাচ্চার হোক বড়র হোক, নেকি সমান। কত নেকি? এই বালুটলের নওজওয়ান ভাইরা, আপনারা শুনেন, জানাজা পড়ার নেকি কত। যদি নেকি শুনেলেন, সুবহানাল্লাহ, আপনি বন্ধু বাড়িতে জানাজা হয় তাও চলে যাবেন, সিট চলাতে হয় তাও যাবেন, আড়া বাড়িতে হয় তাও যাবেন, আপনার যেখানে যাওয়ার ইচ্ছা বঙ্কাতে হয় তাও চলে যাবেন। আপনি কত নেকি জানেন? আমার কথা নেই, হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন, কোন একটা মানুষ, কোন একটা মুসলমান আর এক মুসলমানের জানাজাতে যখন শরীক হয়ে গেল, লোকটা জানাজার নামাজ পড়লো, আর জানাজার নামাজের পর লোকটা দাফন পর্যন্ত থাকলো, হয়তো যদি মক্কা লাগলো 3 খাবল বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দিল, 2টা কাজ যারা করলো, রে আল্লাহ, 1 নম্বরে জানাজা পড়লো, 2 নম্বরে জানাজার কফন দফন শেষ হওয়া পর্যন্ত সে শরীক থাকলো, আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটার দফতরে, ওই লোকটার খাতাতে রব্বুল আমিন 2 কিরাত নেকি লিখে দেওয়া হবে। কত কিরাত? কথা বলেন, কত কিরাত? 2 কিরাত। বলবেন, হাজী মাওলানা কিরাত কাকে বলে? 2 কিরাত। কিরাত কাকে বলে? যদি আপনি শুধু জানাজার নামাজ পড়লেন, 1 কিরাত নেকি পেয়ে গেলেন। কয় কিরাত? 1 কিরাত নেকি পেয়ে গেলেন। যদি শুধু আপনি মাটি দিয়ে দিলেন, তো 1 কিরাত নেকি পেয়ে গেলেন। যদি আপনি জানাজা পড়লেন আর মাটিও দিলেন, তো 2 কিরাত নেকি পেয়ে গেলেন। একজন সাহাবী বলছেন, হুজুর কিরাত বুঝতে পারলাম না, কিরাত কে জিনিস? আপনারা মনে মনে কইবেন, মাওলানা কিরাত কাকে বলে? কিরাত কে জিনিস? আল্লাহর নবী বলেছেন, সাহাবী রে, 1 কিরাত মানে 1 উহুদ পাহাড়ের সমান। পড়েন সুবহানাল্লাহ। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড়ের সমান বরাবর। আপনি যদি জানাজা পড়লেন, মোটামুটি 1 উহুদ পাহাড়ের সমান নাকি আল্লাহ আপনার দফতরে লিখে দিলেন। আর যদি আপনি জানাজা পড়লেন, আল্লাহ রাব্বুল আমিন তারও 1 কিরাত নাকি আপনার দফতরে লেখা হয়ে গেল। তাহলে একটা লোক জানাজা পড়াতে যদি 2 উহুদ পাহাড়ের বরাবর যদি নাকি পেয়ে যায় রে ভাই, তাহলে বলেন জানাজা পড়ার কত নাকি? এটা আপনার হক, আপনাকে আল্লাহ দিলে। এবার জানাজাতে আপনি গেলেন, জানাজাতে আপনি যাবেন, জানাজা পড়বেন, আল্লাহু আকবার বলে এই বুকের উপরে আপনি হাত বেঁধে নিলেন। ডাইন হাত উপরে হবে না বাঁ হাত? যারা বলেন, ডাইন হাত না বাঁ হাত? জি। এবার আপনি জানাজা পড়বেন। প্রথমে আপনাকে কোন দোয়া পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা আপনাকে পড়তে হবে। জানাজার নামাজে বায়াত বাণী পড়তে হবে না, বায়াত বাণী নেই।
নামাজ অন্য অন্য নামাজ আপনি বায়াত বাণী পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্নাতে পড়েন, নফলে পড়েন, তারাবিতে পড়েন, তাহাজ্জুদে পড়েন, অন্য অন্য নামাজ পড়েন, কিন্তু জানাজা যখন পড়বেন তখন বায়াত বাণী পড়তে হবে না। আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, ডাইরেক্ট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা পড়তে লাগলেন। গোটা সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল। তারপরে যদি আপনি পারলেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটা আর জোড়া লাগিয়ে দিলেন, সূরাতুল ইখলাস জোড়া লাগান, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, যে কোনো একটা সূরা জোড়া লাগিয়ে দিলেন। কয় তাকবীর হলো? কয় তাকবীর হলো? প্রথম তাকবীরে সূরাতুল ফাতিহা আর একটা সূরা। আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিয়ে দিলেন। এবার এই তাকবীর আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? শুনলেন ভাইরে, ভালো দামি কথা বলছে, জীবন পর্যন্ত আপনাকে বলতে হবে না। প্রথম তাকবীরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা এবং 2 নম্বর একটা আর কোন সূরা পড়ে দিবেন। আবার আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নিলেন। এবার 2 নম্বর 2 তাকবীরের পর আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয় তাকবীর হলো? দুটা শেষ। আল্লাহু আকবার, 3 তাকবীর হয়ে গেল। এবার জানাজার দোয়া পড়তে হবে, যেটা মাশহুর দোয়া আমরা পড়েছি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। পড়েছি না? দোয়াটার মানে কি? মেলাই মানুষ কহে যে জানাজাতে দোয়া উঠিয়ে দিয়ে লাগছে আইন না লাগছে। ভাইরে, কথাগুলো আমরা বুঝি না, যার কারণে আইন না লাগছে। কি পড়েছে আল্লাহর কাছে জানেন? আপনি বুকে হাত বেঁধে আছেন, আল্লাহকে বলছেন আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি মাফ করে দাও। কথাটা মানে আল্লাহ, আই আল্লাহ তুমি মাফ করে দাও। নমাজ আপনি বলছেন, জানাতে দাঁড় হয়ে হয়ে বলছেন কাকে মাফ করে দাও? আল্লাহ লি হাইয়িনা, আল্লাহ যে যত জিন্দা আছে আল্লাহ তুমি সবকে মাফ করে দাও। ওয়া মাইয়াতিনা, আল্লাহ যত লোক মারা গেছে সমস্ত মাইয়াতকে তুমি মাফ করে দাও। লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহ যত হাজির আছে যত গায়েব আছে এখানে আসেন তারাকে মাফ করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ যত মায়ের লোক আছে যত মদ লোক আছে তুমি মাফ করে দাও। এই আল্লাহ যত ছোট আছে যত বড় আছে আল্লাহ সবকে তুমি মাফ করে দাও। তাহলে কে ছুটলো? ছোট কো মাফ করো, বড় কো মাফ করো, মায়ের লোক কো মাফ করো, মদ লোক কো মাফ করো, মর্দা কো মাফ করো, জিন্দা কো মাফ করো, সবাই চলে আইলো। কত বড় দোয়া, সুবহানাল্লাহ। কিন্তু এই জানাজার দোয়াটা কয়টা লোক জানি? কয়টা লোক জানি? গান 5টা 10টা করে আমরা বলে দিতে পারবো, মানুষকে দিনে 10 টাকা গাইল দিয়ে দিতে পারবো, এক অপরের গীবত করতে পারবো, ও তো এরকম, ও তো এরকম, ও তো এরকম, কিন্তু আমরা এই দোয়াগুলা শিখতে পারবো না। ভাই আমার, 3 নম্বর তাকবীরের পর আপনাকে দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। 3 তাকবীর শেষ নাকি? 4 নম্বর তাকবীর এবার পড়বেন আল্লাহু আকবার। 4 নম্বর তাকবীর পড়ার পর আপনাকে ডাইন দিকে একবার বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর বাম দিকে একবার বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে দিলেন। এবার মেলায় জায়গাতে দেখবেন কত ইমাম এমন আছেন যে ও ডাইন দিকে সালাম ফিরে দিলে বাস হয়ে গেল। এরকম জানাজা নামাজ পড়েছেন কোনোদিন? একদিকে সালাম ফিরে দিলে বাস শেষ। ওইখানে আপনাকে ঝগড়া করতে হবে না। সালাম উলবি, হ্যাঁ, লয়া ফিতনা খাড়ো করে দিলে একদিকে কোন নামাজ এটা? হ্যাঁ না, এটা হাদিস আছে, হাদিস আছে এটা। যদি কোনো মানুষ একদিকে সালাম ফিরে দেয় জানাজার নামাজে, ওখানে ঝগড়া করতে হবে না। কিন্তু হ্যাঁ, ওইখানকার ইমামের পরে জিম্মেদারি, ওকে বলতে হবে লোকজনকে যে ভাই, এ ভাই, আজ এক সালামে নামাজ হবে, না হলে ও সালাম ফিরে মাইয়াতকে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে, আর মুখ ঘুরিয়ে আছে বেচারি, আর একদিকে কখন সালাম ফিরবে? তো লড়াই ঝগড়া তো হবে ভাই, নাকি? এই লেগে খোলসা করতে হবে। এইবারে জানাজার নামাজ পড়া হয়ে গেল। এবার মাইয়াতকে নিয়ে আপনি চলে গেলেন কবরে, কবরস্থানে চলে গেলেন। এবার কবরস্থানে যাবেন তো সালাম লাগবে। কয়টা লোক জানি সালামটা? আমার
দুজন নেতাজি এসে স্টেজে হাজির আছেন, সালাম দিয়েছে না দেয়নি? জোরে বলেন। আমি আপনাকে সালাম দিয়েছি না দিইনি? যে ভাইরা আমার আসছেন মজলিসে সালাম দিচ্ছে না দেয় না? কইবেন যে হাজি মাওলানা কবরস্থানে ফের কাকে সালাম দিব? ওখানে কাকে দেখতে পাচ্ছি? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন তুমি যখন কবরস্থানে যাবে, কবরের পাঞ্জর দিয়ে যখন তুমি হেঁটে যাবে, গাড়িতে যাবে রে, তখন তুমি ওই মাইয়াতরাকে তুমি সালাম দাও। ওখানে তোমার মা শুইতা আছে, ওখানে তোমার আব্বা শুইতা আছে, ওখানে তোমার ভাই শুইতা আছে, ওখানে গ্রামের কত লোক শুইতা আছে, কিংবা কত মুসলমান আছে, ওই মুসলমানরাকে তুমি সালাম দাও। বলবেন মাওলানা সালাম কেমন করে দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি না, এরকম সালাম দেওয়া চলবে না। আপনাকে আমি সালাম দেব, আপনি আমাকে সালাম দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু বন্ধুরে, যখন কোনো মাইয়াতকে কোনো কবরস্থানে আপনি যাবেন, আর কবরস্থানে যাওয়ার পর আপনি যখন সালাম দেবেন, তখন এই মতো সালাম চলবে না। তাহলে কেমন করে সালাম দিতে হবে? আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা সালাম। আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কয়টা লোক জানি? কয়টা লোক জানি? এবার কবরস্থানে যাওয়ার পর ওরে আল্লাহ, দুনিয়ার যে গল্প শুরু হইলো আমাদের, এটা কার কবর? এটা সুলাইমান মার কবর। পাংখাটা দিকে ঘুরান। এটা সুলাইমানের মায়ের কবর, ওইটা আমার দাদির কবর, ওইটা হলো ওই মোড়লের কবর। কবরটা বসে গেছে। এই যে দুনিয়ার গল্প, যদি আঞ্জর পঞ্জরে ফসল পানি লাগা থাকে, কত হাইনটা হাইনটা ভুট্টার গাছে, যে কোন ভুট্টা লাগালছে এগুলাই রে? হ্যাঁ, লক করে খাদ ছিটিয়েছে লাগছে, বুঝাইছে। দুনিয়ার গল্প করি কি করি না ভাই? জোরে বলেন, গল্প করি কি করি না? আহা হা হা হা। হ্যাঁ, নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি দুটা বেটির বিয়ে দিয়েছেন তার সাথে। কার সাথে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির কলিজার টুকরা দুটা বেটির বিয়ে, নবীর জামাই সেই উসমান কে নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। উসমান তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই উসমান যখন কবরকে দেখতেন, সায়রা খাতুন 500 টাকা, মাশাআল্লাহ। আচ্ছা, আমার নানি মাশাআল্লাহ, আমার মাস্টার সাহেবের মা 500 টাকা জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ। দিওয়ানটলা থেকে মজিবুর ভাই 500 টাকা, মাশাআল্লাহ। এ ভাই, আপনার কাছে বেশি আমি চাহাবো না। সময় চলে এসেছে, মসজিদের ছাদ করতে হবে। সামনে ছাদ লাগা আছে, আপনার নসিব কত ভালো। আজ দান করবেন, কাইলে আপনার টাকা মসজিদে লেগে যাবে। সুবহানাল্লাহ। মোটামুটি 600 বড়া সিমেন্ট লাগবে। তা আল্লাহর কোন বান্দা আছে না যে স্টেজে যে আমি 1 লাখ বছর 600 বড়া দিয়ে দেব? এরকম কেউ আছেন? কত আল্লাহর বান্দা আছে। এই বঙ্কাতে জালসা করতে গেছি গত বকরিদের একদিন কি দুদিন আগে। সুবহানাল্লাহ। কেউ 50,000, কেউ 1 কাঠা জমিন, কেউ 2 কাঠা জমিন। আমার মৌলানা মাস্টার সাহেব আবুল কাসিম সাহেব, মাস্টার সাহেব ওর মাদ্রাসার একজন টিচার হাফিজ আকমাল সাহেব ওর গ্রামে জালসা করতে গেছে, 2-3 মাস হয়ে গেল। সুবহানাল্লাহ। 12-14 কাঠা খালি জমিনই পাওয়া গেছে মসজিদের লেগে জালসাতে। কে 1 লাখ, কে 50,000, কে 2 লাখ, এরকম করে করে মোটামুটি 12-14 লাখ টাকা খালি টাকাই দান হয়েছে, আর জমিন ছাড়া। তো ভাই রে, বেশি ভারী হতে গেলে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, প্রথমে আমার হাতে 100 বড়া সিমেন্ট দান করতে পারবেন। 100 বড়া, কেউ 50 বড়া, কেউ 10 বড়া, কেউ 5 বড়া। আলহামদুলিল্লাহ, সিমেন্টের দরকার আছে মসজিদে। মসজিদে সিমেন্ট না হলে ছাদ পিটা হবে না। 3 রকম আপনার সামান চলে এসেছে, হাজির হয়ে গেছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে কেউ 5 বড়া, কেউ 10 বড়া, কেউ 3 বড়া, কেউ 100 বড়া। দেখি বেশি যত পারবেন দিবেন, কিন্তু কম করে 100 বড়া, কেউ 150 বড়া, কেউ 200 বড়া সিমেন্ট দান করতে পারবেন ভাই। আল্লাহ রাসূলের জামানাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উট দান করলেন, একবার ঘোড়া দান করলেন, একবার সোনা দান করলেন, একবার চাঁদি দান করলেন।
সুবহানাল্লাহ। কয়েকবার দানের পর নবীজি চাঁদের শিক্ষাকালা কিরকম ভাবে উচলেছেন আর বলছেন, উসমান আজ থেকে তুমি যা করবে বাবা আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এত তিনি দান করেছিলেন, এত দান করেছিলেন মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। একটা ইন্দার একটা কুয়া কিনে দান করে দিয়েছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাতে মানুষেরা পানি পান করে লাভ পায়, উপকার হয়। সুবহানাল্লাহ। কিন্তু যখন হযরত উসমানকে শহীদ করে দেওয়া হলো, মার্ডার করে দেওয়া হলো, ওই নিজের কুয়াতে তাকে শয়তান গুন্ডারা তাকে মেরে দিয়েছে, পানি খানটা পর্যন্ত খাইতে দেয়নি। এরকম কষ্ট তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ভাই আমার, আল্লাহর ঘর মসজিদে নববী, সাহাবায়ে কেরাম মাথাতে করে পাথর ধুয়েছেন, ইট ধুয়েছেন, বালু ধুয়েছেন, গিট্টি ধুয়েছেন। নবীজি নিজের হাতে পাথরকে ধুয়ে ধুয়ে নিয়ে গেছেন। যখন বাইতুল হারাম কাবা শরীফ যখন নির্মাণ হয়, কাবা শরীফ যখন তৈরি হয়, নবীজি নিজের মাথাতে, তখন নবীজি নবী হননি, তার আগেকার কথা, নবীজি মাথাতে করে পাথর ধুইছেন। শরীরে কোনো কাপড় নেই, কিছু নেই, শুধু একটা লুঙ্গি মাথাতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাথর ধুয়ে লম্বা ইতিহাস আছে, ওদিকে আমি যাব না। তো দেখি কোন আল্লাহর বান্দা 100 বড়া সিমেন্ট দান করতে পারবেন আজকে? 5000। ও তো চলে যাচ্ছেন আমার নানা, তাকে যেতে হবে মেলে, এরকম কাম কাজ আছে। তো 100 বড়া সিমেন্টের আবদার আমি থিয়েছি নানার কাছে, ইনশাআল্লাহ মসজিদের খাতিরে। জি জি জি। তো এটা পড়োশি আছে জি, মেলায় জায়গাতে জালসাতে হার নানা 10,000, 15,000, 20,000 করে দান করছে। আলহামদুলিল্লাহ। কোন এমন জালসা নাই যে ও যাই না, জি দি দান করছে। তো জি জি হ্যাঁ। তো হারকে দুটাই কারিবে নেতা পারমুখ সাহেব যায় যে 10,000, 20,000 করে দান করে দিচ্ছে। হ্যাঁ, 5,000 লাই 100 বড়া সিমেন্ট আপনার নামে। জি, 100 বড়া সিমেন্ট লেখেন না, 100 বড়া সিমেন্ট নেব। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার নানা জান সবাই চিনছেন তাকে, ইত্তেফাক আলম উরফ মুন্নাজি, যিনি এখন উম্মিদওয়ার হয়েছেন। গতবারে নির্দালিয়া থেকে খাড়ো হয়েছিলেন, আর এবার জানসুরাই থেকে আল্লাহুস সামাদ। তো ওনার কাছে আমি 100 বড়া সিমেন্টের আবদার করছি মসজিদের জন্য, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কহেন না নাই? কত টাকা আসছে যাইছে? জি 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 जी 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 10,000 में 50 पूरी हो, जो भी हो जाए। चलिए अल्हम्दुलिल्लाह, चलिए माशाल्लाह। तो हमार नाना जान इत्तेफाक आलम उर्फ मुन्नाजी साहेब 10,000 টাকা দিলেন মসজিদে। নারে তাকবীর, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এরকম করে করে আর 10টা লোক চলে এসেছেন না যে ভাই, 9টা লোক 10,000 10,000 করে 10টা লোক এসেছেন, 5,000 5,000 করে 10টা লোক এসেছেন। ইনশাআল্লাহ আল্লাহর ঘর হয়ে যাবে। আপনারা যে আশা উদ্দেশ্যে জালসা লাগালছেন ইনশাআল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার নানা জান 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, মনের আশাকে তুমি পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জত সম্মানে রাখো, জিল্লতে রুসওয়াই থেকে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ একজন আরো 1,000, আরো একজন 1,000, 11,000 नहीं, आपसे ज्यादा लेंगे। इसलिए हर जलसा में आप 50,000 लाख तक भी दान किए हैं, और हर जलसा में अल्हम्दुलिल्लाह आपसे मुलाकात होती है। और हमारे श्रीनगर के अल्हम्दुलिल्लाह आप वर्तमान प्रमुख हैं। तो अल्लाह तबारक व तआला ने आपको चारों तरफ से दिए हैं, और हर जगह आप देते भी हैं। तो इस बार इन लोगों के लिए थोड़ा और दरवाजा खोल दीजिए। सामने हाजिर है मस्जिद, अल्लाह का घर। इंशाअल्लाह अल्लाह तबारक व तआला से दुआ करते हैं, अल्लाह दुनिया आखिरत में अल्लाह आपको कामयाब करे। 100 बोरी सीमेंट लेंगे आपसे, 21,000। माशाअल्लाह माशाअल्लाह, नारे तकबीर।
পিচকা লোকগুলা যে কহিলেন না জি ভাই, जोरे बोले नारे तकबीर। हमारे श्रीनगर के प्रमुख साहब, मौजूदा प्रमुख जनाब शाहनवाज आलम साहब इस मस्जिद को 21,000 टका दिए हैं। अल्लाह समद। अल्लाह तबारक व तआला से दुआ करते हैं अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, जिल्लत और रुसवाई से बचाए, अहले आयाल को सही सलामत रखे, दुनिया आखिरत में अल्लाह तबारक व तआला कामयाब। 21,000 और आइंदा यानी कुछ दिन के बाद जो इलेक्शन होने वाला है इसमें कस्बा विधानसभा के उम्मीदवार भी हैं ना क्या, माशाल्लाह माशाल्लाह। अल्लाह तबारक व तआला दुनिया आखिरत में कामयाब करे, रोजी रोजगार में अल्लाह ताला बरकत दे और जब तक जिंदा रहे इसी तरह खिदमत करते रहे, अल्लाहुम्मा आमीन माशाल्लाह। देखिए 2 নম্বর আমার প্রমুখ সাহেব দিয়ে দিলেন 21,000 টাকা। এবারে মাওলানা ইসহাক সাহেবের স্ত্রী 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनतन व किना अज़ाबन्नार। अल्लाह 5,000 টাকা মনে করে কবুল করো মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান মুজিবুর রহমান সাহেব 500 টাকা আল্লাহ বিচলা টোলা থেকে দান করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে लो माशाल्लाह। देखिए हमारे पप्पू भाई माशाल्लाह 100 रुपया दिए हैं, अल्लाह ताला उनके दान को कबूल करे। अल्लाह 15 जना मिले 16,100 টাকা মারলে বেঙ্গলোর থেকে माशाल्लाह माशाल्लाह। 15 जना बेंगलोर থেকে মিলে 16,100 টাকা। नारे तकबीर माशाल्लाह জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারা 16,100 টাকা জমা করে দিলেন 15টা লোক মিলে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে লাও মাশাআল্লাহ। তারকে রোজ রোজ করে বরকত দাও আল্লাহ। কামাই থামাইতে পারে কি নাম ভাই? দিল্লি থেকে 600 টাকা হলো তো 1 কোবরা সিমেন্টের দাম দিবেন যে ভাই? আচ্ছা দিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার নাম কি? আচ্ছা মোহাম্মদ শাহনামাজ জি। আহা দিল্লি থেকে 4-5 জনাতে মিলে একটা লোকের নাম কহেন টিমের। সিরাজুলের টিম থেকে 3200 টাকা। আর 16,000 কোন টিম থেকে দিলে একটা লোকের নাম কহেন? হাসিবুরের টিম থেকে 15 জন মিলে 16,100 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে লাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো। মাশাআল্লাহ নাসিম আহমদ ভাই আমার এখানেতে এলো 1,000 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসুরে আল্লাহ দিও গুনাহজাত আমিন। মাশাআল্লাহ আমার মা খালারকে পেন্ডাল থেকে আল্লাহ 100 200 100 করে আল্লাহ মেলাটি টাকা দিয়েছি, আল্লাহ তার দানকে তুমি কবুল করে লাও মাশাআল্লাহ। এই দেখেন আমার একটা ভাই কি নাম উসমান, আল্লাহ উসমান আলী আল্লাহ জি 1 কোরা সিমেন্টের দাম 400 টাকা জমা করে দিয়েছে। কি শাফিকুল ভাই 3,000 আর 2,000 দিয়ে 5,000 পড়িলেন না যে ভাই? হ্যাঁ সুবহানাল্লাহ। আর 2,000 দিয়ে দাও ভাই, 5,000 পড়িয়ে দাও মাশাআল্লাহ। জি দিবানটলার আনারুল আব্বার জন্য মার জন্য 500 টাকা মোবাইলে অনলাইন দিয়ে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে লাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ আমার ভাই 3,000 টাকা তোমার ঘরের জন্য দিয়ে দিলেন, আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে কবুল করো। জি জি আহা হা শাহনওয়াজের মা কিছুদিন আগে 8,000 দিয়েছিল। আহা হা এই দেখেন মা খালারা কত দানি গো সুবহানাল্লাহ। ওরা ছাগল দান করে। আজ ছাগল গালা দিবেন একটা কেউ মসজিদের জন্য জি? হ্যাঁ কোন খাসি পাঠি? হ্যাঁ রে আল্লাহ গরু গালা দিবে না কেউ একটা জি ভাই? আপনারা গরু গালা দিয়ে দেন একটা কেউ। মেলা জালের সাথে গরু পাওয়া যায়, জমিন পাওয়া যায়, 1 কাঠা 1 ডিসমিল জমিন গালা দিয়ে দেন। মাঠে ঘাটে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সুবহানাল্লাহ।
শুকরের মা 500 টাকা। মা খালারা নাকের কানের বালি এই সমস্ত জিনিসগুলা খুব দান দিতে বাহাদুর। আল্লাহ 8 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। দুবরা এ ভাই কি নাম আপনার? আনারুল ভাই, সালাম করবেন না জি, মেলা দিন পরে এসছি। সুবহানাল্লাহ, ভালো আছেন তো? 1 বড়া সিমেন্টের দাম দিয়ে চলে যাচ্ছেন যে, আর বাড়াবেন না জি? হ্যাঁ 10 বড়া দেন কমসে কম সিমেন্টের। আপনারা না দিবেন তো কে দিবে জি ভাই? ও দিয়ে দেন তো, গুনাগুনি করিয়েন না যতটি আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আনারুল ভাই আমার আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আহা, মুস্তাকের বেটি টাকার পাখা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আচ্ছা, টাকার পাখা, এইগুলা পাখা কি এখন মসজিদে মানুষেরা হিলাইতে পারবে? হ্যাঁ, মোটামুটি হাঁকা লাগে 50টার কম লাগবে না মসজিদের পাখা নাকি? ৭৪টা। তো ৭৪টা পাংখা দিয়ে দেন না জি ভাই কেহু? সুবহানাল্লাহ, ৭৫টা পাংখা লাগবে। এই বঙ্কাতে যে কোহিনু জালসা করতে গেছি, মোটামুটি কয়টা যে পাংখা লাগবে তো মনে হয় আব্দুল্লাহ ঝালওয়ালা যে ডিলার, ওর বেটা মনে হয় নাকি নামটা বলছি, কইয়া মাওলানা যতটি পাংখা লাগবে একলা দিয়ে দেবো। সুবহানাল্লাহ, তো এরকম কোন আল্লাহর বান্দা নেই যে পাংখা গালা ৭৫টা পাংখা লাগবে, ৭৫টা মানুষ খাড়িয়ে জানতো যে 1 টাকার পাংখা দেবো। ছাদ পিটা হবে তখন দিয়ে, এখন চাইনি। ছাদ পিটা হবে তখন দিয়ে দিন। নমাজেরা নমাজ পড়বে কত নেকি পাবেন জানছেন আপনি? কতটি নেকি পাবেন? সুবহানাল্লাহ। কিন্তু ভাই পাংখার টাকাটা জমা করিয়েন যে একই রঙের পাংখা কিনা মসজিদে লাগাবেন, দেখতে ভালো লাগবে। সুবহানাল্লাহ, নেকিও পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ এরে ভাই ৭৫টা পাংখা মা খালা আপনারা হিসালেন। বাড়িতে যে নমাজ পড়ছি আমরা, বাড়িতে যে থাকছি, একটুখানি লাইন পাল লিখছে কত ছটফট করছি, পাখা ঝোলাছি। তো মসজিদে যারা নমাজ পড়িতে আসবে, সুবহানাল্লাহ। আনারুল ভাই এই দেখেন বিসমিল্লাহ হয়ে গেছে, নারে তাকবীর। আনারুল ভাই 1 পাংখা লেখেন, এখানে আমার মাস্টার সাহেবকে লিখে দেন। আনারুল ভাই 1 পাংখা। কি মাইজকুল ভাইয়ের নাম কি? আব্দুল কাইয়ুম 2 পাংখা। আনারুল ভাই 1 পাংখা লেখেন, ভুলে যাবেন। আচ্ছা আপনি দিবেন। মাইনুদ্দিন মাইজকুল ভাইয়ের নামে 2টা পাংখা লেখেলেন, ভুলে যাবেন না তো। আনারুল ভাই 1 পাংখা, মাশাআল্লাহ। মুজিবুর রহমান এই যে হান্নানা ইসলাজি নানার ভাই হয়ে গেল নাকি মিটে। সুবহানাল্লাহ, 1 পাংখা। মুজিবুর রহমান 1 পাংখা, আনারুল 1 পাংখা, মাইনুদ্দিন 2 পাংখা, 4টা হয়ে গেল, মাশাআল্লাহ। কি নাম ভাই? এই দেখেন পারভেজ আলম 5 পাংখা, নারে তাকবীর। আহা, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, মাশাআল্লাহ। উজির ভাই 1 পাংখা, মাশাআল্লাহ। পারভেজ ভাইয়ের নাম লিখে দেন, 5 পাংখা হয়ে গেল। আজ ৭৫টা পাংখা পুরাইতে হবে ভাই ইনশাআল্লাহ। আল্লাহর রহমত বর্ষিত হবে, আর হয়েছে ইনশাআল্লাহ তাআলা। কেউ ওখানে লেখান না তো ভুলে যাবেন। আইনুদ্দিন সাহেবের স্ত্রী 1 পাংখায় দেখেন মা খালারকে দান আসতে শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। একটাও মা খালা বাকি থাকবে না। কমসে কম মা খালারা 1 পাংখা, না পারবে 2 যা মিলে 1 পাংখা, 2 শাশুড়ি বহু মিলে 1 পাংখা দিয়ে দেবে। সুলতান 1 পাংখা লিখে দেন, ওখানে যে কইতে আসছেন লিখে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা, বান্দিরকে তামাশা রব্বুল আলামিন। তোমার ঘরের জন্য আল্লাহ তারা 1টা 2টা 3টা 5টা করে পাংখা দান করছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ। এই দেখেন আমার সাদ্দাম মামু, আহা পিপালতলা থেকে আল্লাহুস সামাদ 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। এই দেখেন মাশাআল্লাহ আর বাপজি সাহেব আলী নাকি, আহা 1 পাংখা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার বাপজি সাহেব আলী সাহেব, আল্লাহ 1 পাংখা। ভাই মোকা কিনতে গেলে আর আসবে না বারবার। একবার পাংখা যদি লেগে যায় মোটামুটি 5-10 বছর ভালোভাবে চলবে। তো ভাই নিয়ে এলেন নাকি আল্লাহুস সামাদ, এই নাকি বারবার আসবে না কো। আহা হা হা, আমার বড় মামি, আমার সারপঞ্চ সাহেবের বড় বহু 1000 টাকা আল্লাহ আমার খালাজান দিয়েছেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। মোটামুটি ভালো পাংখা নিতে গেলে কমসে কম 2000 টাকা লাগবে নাকি?
কমসে কম 2000 টাকা, একটা পাংখা জমা করে দেন, 2000 টাকা দিয়ে দিবেন। আল্লাহুস সামাদ। পারলে নগদ করে দেন এখন 2000 টাকা। আল্লাহুস সামাদ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আরো একজন আল্লাহ 500, আরো একজন 500, আরো একজন 500 কইরা গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আইছেন যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, সবাই আইছেন মিলে জুলে একটু